আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা অতি গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তয়িল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তয়িল, বাংলা অর্থ হবে লম্বা। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। জদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জদিদ, বাংলা অর্থ হবে নতুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। তয়িল অর্থাৎ লম্বা, সগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, কেদিম অর্থাৎ পুরাতন, জদিদ অর্থাৎ নতুন। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে আমা, বাংলা অর্থ হবে অন্ধ। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, নূর অর্থাৎ আলো, আমা অর্থাৎ অন্ধ, নর অর্থাৎ আগুন। নফস অর্থাৎ আত্মা, আরবিতে হবে নফস, বাংলা অর্থ হবে আত্মা। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। মান অর্থাৎ যে অথবা কে, আরবিতে হবে মান, বাংলা অর্থ হবে যে অথবা কে। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নফস অর্থাৎ আত্মা, মা অর্থাৎ সাথে, মান অর্থাৎ যে অথবা কে, ইয়াউম অর্থাৎ দিন, হাদা অর্থাৎ এটা। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। ফি অর্থাৎ মধ্যে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে মধ্যে। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে দিকে। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। শব্দগুলো আরেকবার শিখে নিন। লা অর্থাৎ না, মিন অর্থাৎ থেকে, ফি অর্থাৎ মধ্যে, ইলা অর্থাৎ দিকে, খৌফ অর্থাৎ ভয়। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাদ্য। বাতান অর্থাৎ কন্যা, আরবিতে হবে বাতান, বাংলা অর্থ হবে কন্যা। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। নজ অর্থাৎ মানুষ, আরবিতে হবে নজ, বাংলা অর্থ হবে মানুষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাকান অর্থাৎ জায়গা, তোয়াম অর্থাৎ খাদ্য, বাতান অর্থাৎ কন্যা, কিতাব অর্থাৎ বই, নজ অর্থাৎ মানুষ। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই অথবা নাই। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাম অর্থাৎ জি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, নফর অর্থাৎ লোক। ইবন অর্থাৎ সন্তান, আরবিতে হবে ইবন, বাংলা অর্থ হবে সন্তান। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। বেইত অর্থাৎ ঘর, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে ঘর।
মাল অর্থাৎ সম্পদ, আরবিতে হবে মাল, বাংলা অর্থ হবে সম্পদ। আলাতুল অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সর্বদা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইবন অর্থাৎ সন্তান, ইনসান অর্থাৎ মানুষ, বেইত অর্থাৎ ঘর, মাল অর্থাৎ সম্পদ, আলাতুল অর্থাৎ সর্বদা। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। ফদিলা অর্থাৎ ফজিলত, আরবিতে হবে ফদিলা, বাংলা অর্থ হবে ফজিলত। তিজারা অর্থাৎ বাণিজ্য, আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে বাণিজ্য। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, ইয়াউম অর্থাৎ দিন, ফদিলা অর্থাৎ ফজিলত, তিজারা অর্থাৎ বাণিজ্য, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। খাইয়ের অর্থাৎ ভালো, আরবিতে হবে খাইয়ের, বাংলা অর্থ হবে ভালো। তাইয়িব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়িব, বাংলা অর্থ হবে ঠিক আছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। হেলু অর্থাৎ সুন্দর, মুমতাজ অর্থাৎ চমৎকার, কয়েস অর্থাৎ ভালো, খাইয়ের এর অর্থ হবে ভালো, তাইয়িব অর্থাৎ ঠিক আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তয়িল অর্থাৎ লম্বা, সগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, কেদিম অর্থাৎ পুরাতন, জাদিদ অর্থাৎ নতুন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, নূর অর্থাৎ আলো, আমা অর্থাৎ অন্ধ, নর অর্থাৎ আগুন। নফস অর্থাৎ আত্মা, মা অর্থাৎ সাথে, মান অর্থাৎ যে অথবা কে, ইয়াউম অর্থাৎ দিন, হাদা অর্থাৎ এটা। লা অর্থাৎ না, মিন অর্থাৎ থেকে, ফি অর্থাৎ মধ্যে, ইলা অর্থাৎ দিকে, খৌফ অর্থাৎ ভয়। মাকান অর্থাৎ জায়গা, তোয়াম অর্থাৎ খাদ্য, বাতান অর্থাৎ কন্যা, কিতাব অর্থাৎ বই, নস অর্থাৎ মানুষ। নাম অর্থাৎ জি, আইয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, নফর অর্থাৎ লোক। ইবন অর্থাৎ সন্তান, ইনসান অর্থাৎ মানুষ, বেইত অর্থাৎ ঘর, মাল অর্থাৎ সম্পদ, আলাতুল অর্থাৎ সর্বদা। কুল্লু অর্থাৎ সব, ইয়াউম অর্থাৎ দিন, ফদিলা অর্থাৎ ফজিলত, তিজারা অর্থাৎ বাণিজ্য, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। হেলু অর্থাৎ সুন্দর, মুমতাজ অর্থাৎ চমৎকার, কয়েস অর্থাৎ ভালো, খাইয়ের অর্থাৎ ভালো, তাইয়িব অর্থাৎ ঠিক আছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।